না বন্ধুরা, আজ সরষে ইলিশও না আর ইলিশ ভাপাও না, তো নিয়ে চলে এসেছি ইউনিক একটা ইলিশের রেসিপি। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে আমি একটা 400 সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো বেশ ভালোভাবে পিস করার পর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পরিমাণ মতো, আর এখানে জিরে সর্ষে একসাথে নিয়েছি। জিরে আর সর্ষের রেশিওটা 2:2। মশলাটা পেস্ট করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। দেখো, মশলাটা বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি। মশলাটা এখন জলে গুলে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম এবং তারই সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা বেশ ভালোভাবে জলের সাথে গুলে নেওয়ার পর ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কারণেই ছেঁকে নিচ্ছি, যাতে সর্ষের যে চোকলাগুলো থাকে আর জিরেরও যে ডাস্টটা থাকে সেটা যেন বেরিয়ে যায়, গ্রেভিটা যাতে স্মুথ একটা টেক্সচার দেয়। তো দেখো, মশলাটা ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ফুটেও উঠেছে ঝোলটা। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয় বন্ধুরা, তো ঝোলে দেওয়ার পর বেশ হালকা হাতে নেড়ে নিতে হবে। দেখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, একদম আলতো হাতে নাড়তে হবে। আর ইলিশ মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়বো না, একটু সেট হয়ে যাবে তারপরে নাড়বো। তো এখন দিয়ে দিচ্ছি ঢাকা। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো লো হিটে। দেখো কি সুন্দরভাবে মাছগুলো ফুটে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে। হালকা করে একটু নাড়িয়ে দেবো এবং ওলট পালট করে নেব। খুব হালকা হাতে নাড়তে হবে বন্ধুরা, ইলিশ মাছগুলো যাতে ভেঙে না যায়। তো দেখো, আমি ওলট পালট করে নিচ্ছি। এই দেখো, ফুটে যাওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে। তো তোমরা রেগুলার ইলিশ মাছ না বানিয়ে, সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা এরকম কিছু না বানিয়ে আমার আজকের এই রেসিপিটা একবার অন্তত হলেও ট্রাই করো এবং অবশ্যই আমাকে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরপর আমি অন্য কোনো দিন নতুন ভিডিও আপলোড করব এবং সঙ্গে সঙ্গে তোমার ফোনে যেন পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই।